বিষয়টা অনেক দুঃখজনক। ডেড বডির মতো সিনেমা হল থেকে যখন নেমে দেওয়া হয়, আর আমাদের সিনেমা তো কোনোদিন সিনেপ্লেক্স তো নেয়ই না। আমার কথা, হল যদি কোনোটা হয় সেটা সিনেপ্লেক্স বলেন আর সিঙ্গেল স্ক্রিন বলেন, সিনেমার হল হলে সিনেমা হলের নিয়ম বাধ্যগতভাবে আমাদের বাংলাদেশের যে কোনো চলচ্চিত্র সিনেমা রিলিজ হবে সবই তাদেরকে চালানো উচিত। না, আমি শিল্পী সমিতির সদস্য এখনো হইনি, আমি প্রযোজক সমিতির সদস্য। আর সদস্য হওয়ার জন্য কারো কোনো দোষ নেই। আমি নিজে এখনো পর্যন্ত আগ্রহ করে আমি তাদের কাছে যাই বলিনি আমার শিল্পী সমিতির সদস্য পদ দেওয়া হোক। এই কারণে বলিনি যে আমি শিল্পী সমিতির যে নিয়ম অনুযায়ী যে 3টা কি 5টা মুভি লাগবে, এই করা মুভি সম্পূর্ণ আমরা আছে। 7টি সিনেমা করেছে, আপনারা সবাই জানেন। আমার সিনেমা করা রিলিজ হয়েছে, সেই অনুযায়ী আমি শিল্পী সমিতির সদস্য পদ চাইলে আমি পাবো। আমি ইচ্ছে করে আর কি নিইনি। তো অনেকে এটাতে অনেক কথা বলতেছে, তবে এবছরে আমি শিল্পী সমিতির সদস্য পদ নেব আর কি। আর সামনে অনেকে অনেক রকম কথাবার্তা বলতেছে, শিল্পী সমিতি নিয়ে আমাকে নেবারে হিরণপুর শিল্পী না, শিল্পীর মধ্যেই পড়ে না, অনেকে অনেক রকম কথাবার্তা বলে। ভাই, আপনি কাজ না করলে আপনি শিল্পী হয়ে হিসাবে কে নেবে? শিল্পী সমিতির সদস্য পদ নিয়ে লাভ আছে আপনার? সদস্য পদ আপনি নিয়ে সে কি একটা সম্মান। সদস্য পদ নিলে যে আপনি শিল্পী হতে পারবেন, এটা একদম সম্পূর্ণ ভুল। শিল্পী হতে গেলে কোনো সদস্য পদ লাগে না। শিল্পী হতে গেলে আপনি দক্ষ, আপনার কাজ, আপনার সাহস, আপনি কি পারেন, এসব নিয়ে আপনি সামনে এগিয়ে যান, জনগণ আপনাকে শিল্পী হিসেবে স্বীকৃতি দেবে। আলম ভাই, এখন পর্যন্ত আপনি কতগুলো সিনেমা করছেন? এখন পর্যন্ত আমি সিনেমা করেছি 10টি। সর্বমোট আমি 10টি মুভি করেছি। আমার কয়টা মুভি রিলিজ হয়েছে আর কয়টা সিনেমা রিলিজ হবে সামনে। একদিন রিলিজ হতো, সিনেমা সবকটা সেন্সর হয়েছে এবং সামনে কিছু ভালো একটা দিনক্ষণ দেখে রিলিজ করব। বিষয়টা অনেক দুঃখজনক। ডেড বডির মতো সিনেমা হল থেকে যখন নেমে দেওয়া হয়, আর আমাদের সিনেমা তো কোনোদিন সিনেপ্লেক্স তো নেয়ই না। আমার কথা, হল যদি কোনোটা হয় সেটা সিনেপ্লেক্স বলেন আর সিঙ্গেল স্ক্রিন বলেন, সিনেমার হল হলে সিনেমা হলের নিয়ম বাধ্যগতভাবে আমাদের বাংলাদেশের যে কোনো চলচ্চিত্র সিনেমা রিলিজ হবে সবই তাদেরকে চালানো উচিত। তারা তো সিনেমা নাই চালায়, দর্শক ভালো মন্দ থাকতেই পারে, তাহলে আপনারা সিনেমা বানাবে কে? এতে চলচ্চিত্র ধ্বংস করার জন্য কিছু সিনেমা হল মালিকরাও দায়ী। তারা যদি আমাদেরকে সহযোগিতা করতো তাহলে কিন্তু চলচ্চিত্রটা এত ধ্বংস হয় না। আপনি বলতে পারেন না সিনেমা হল মালিকরা আমাদের সিনেমা নিলে চলে না, হলে 10টা আইন মিলে ওঠে না, ওঠে না। আপনি কিন্তু এসব নাই ওঠে, তাহলে আপনারা সিনেমা অন্য সিনেমা যদি ওঠে তাহলে আমাদেরগুলো উঠাবে নাকি? আপনি আমাদেরকে সিনেমা 500 টাকা টিকিট করছেন, 300 টাকা টিকিট করছেন, একটা রিক্সাওয়ালা শ্রমিক ওই জায়গার সিনেমা কি হারে দেখতে যাবে আপনাদের ওখানে? 500 টাকা 300 টাকা টিকিটের থেকে যদি আমরা যদি দেখতাম 300 টাকার থেকে আমরা একটা টিকিটের থেকে 100 টাকা কি 150 টাকা পেয়েছি, তাহলে না আমরা মেনে দিই। তো আমরা 1 টাকার হল থেকে সিনেপ্লেক্সে 50 থেকে 60 টাকা পাই, সেই হিসাবে মনে করেন সিনেপ্লেক্সের টিকিটের মূল্য হলে 100 টাকা। এই যে 500 টাকার সিনেমা দিয়ে যারা সিনেমা হলে যায়, তারা তো হয়তো বছরে একবার যায় বা 6 মাস পর একবার যায়। যদি ওই সিনেমার টিকিট 100 টাকা বা 150 টাকা বা 50 টাকার ভিতর হতো, যারা রিক্সা চালায়, দিনমজুর খেটে খাওয়া মানুষ, তারা সিনেমা যদি দেখতে যায়, তখন আপনাদের সিনেমা কি হিট হবে না বা টাকা উঠে আসবে না? সেই সিনেমা তো সিনেপ্লেক্সে তার নিয়েই গেল না, সিনেমা দেখবে কি দেখবে না। আমিও অনেকটা আমার সিনেমা যখন রিলিজ হয় আমিও সিনেপ্লেক্সে অনেক হলে আমি ফোন দিয়েছিলাম যে আমার সিনেমাটা চালানোর জন্য। আমি অল্প কটা সিনেপ্লেক্স পাইছিলাম, 2-4টা পাইছিলাম, বেশি পাইছিলাম না। তো সিনেপ্লেক্স তো তারা তো মনে করেন অতটা গুরুত্বই দেয় না। যে যারা এত কষ্ট করে আমরা যারা একটা সিনেমা বানাই, তারা বুঝে কতটা কষ্ট হয় এত টাকা কষ্ট করে
সিনেমা যখন রিলিজ করি হলে নিয়ে যায় বিষয়টা। তো আপনারা সেই হিসেবে একটা জিনিস দেখেন, আমাদের কাছে সহযোগিতা না করে তারা ধ্বংসের পথে ফেলে দিয়েছে অনেক সিনেমা হল মালিক। তারাও ধ্বংস হয়েছে, আমাদেরকে ধ্বংস করা হচ্ছে, তারাও ধ্বংস হয়েছে। কারণ তারা বাংলাদেশের সিনেমার উপর তাদের অতটা আগ্রহ খুবই কম, এই কারণে ধ্বংস আজকে। এই যে সিনেমাটা যে হল মালিকদের উপর জিম্মি হয়ে যাচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিটা, এটা থেকে আসলে উত্তরণের উপায় কি বলে মনে করেন আপনি? এটা থেকে উত্তরণের একটাই উপায়, বাধ্যগতভাবে যে কোনো সিনেমা রিলিজ হলে সব হলে চালাতে হবে, এবং সিনেমার টিকিট 300 টাকা নিলে 150 টাকা আমাদেরকে দিতে হবে, হাফ। তাহলে আমাদের অনেকটা চলচ্চিত্র বাঁচার একটা